আল্লাহ যেই জজবা সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশের সুন্নিয়তের যেই জজবা, যেই জোয়ার, যেই চেতনা সৃষ্টি হয়েছে, আল্লাহ তাকে তুমি কবুল করো। এই জজবাকে আল্লাহ তুমি সালামত রাখো। আল্লাহ আমরা যেন আল্লাহ এই জজবা থেকে যেন দূরে সরে না যায়। আল্লাহ সবাইকে সুন্নিয়তের ময়দানে ঐক্যবদ্ধ হয়ে আরো বিশাল খেদমত করার তৌফিক দান করো। যুগে যুগে আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, যারা আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রসুল, আউলিয়ায়ে কেরামের যারা অনুসারী, যুগে যুগে ওনাদের উপর অনেক বড় বড় আজমাইশ, পরীক্ষা এসেছে, হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে। এবং এটা সহিহ বুখারী শরীফের হাদিস। সবচেয়ে বেশি বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন, বড় বড় বলা এসেছে নবীগণের উপর। যেহেতু আল্লাহর নবীগণ হলেন আল্লাহর 1 নম্বরের বন্ধু, ওনাদের পরীক্ষা সেরকম হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদেরকে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করেছেন। তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে আহলে বাইত রাসূল, তাবেঈন, তবে তাবেঈন, বুজুর্গানে দ্বীন। যিনি জান্নাতের সরদার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন কারবালার ময়দানে কত বড় মুসিবতের শিকার হয়েছেন, এটা কত বড় পরীক্ষা। মাসুম বাচ্চা পর্যন্ত শাহাদাতের সূরা পান করেছেন। আর ইমামে আলী মাকামের উপর কিভাবে খঞ্জর চলেছিল, তো এই ইতিহাসগুলো আমরা ভুলে গেলে চলবে না। তো আমাদের উপরও উনারা তো হলেন জান্নাতের সরদার, আমরা তো গুনেগার পাপী। তো উনাদের উপর যদি এত বড় বড় আজমাইশ এসেছে, কিন্তু উনারা ধৈর্যচ্যুত হয়েছেন না, ধৈর্যের উপর অটল ছিলেন? আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক কিছু আসবে, এসেছে, আসবে, আসতে থাকবে। কিন্তু যারা আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, উনি আলেম হোক, উনি মুফতি হোক, উনি একেবারে শ্রমিক, কুলি মজুর, রিক্সাওয়ালা হোক, উনি ইমানের পরীক্ষার মধ্যে কি হতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, উত্তীর্ণ হতে হবে। তো সুতরাং বিচলিত হওয়ার কোনো কারণ নাই। তবে আপনারা দোয়া করবেন। আমাদের আশা হলো এই উলামায়ে আহলে সুন্নাত, নওজওয়ান উলামায়ে আহলে সুন্নাত, এরাই আমাদের ভবিষ্যৎ, এরাই মিল্লাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভবিষ্যৎ। গোড়া জাতি তাদের দিকে তাকিয়ে আছে। এখন আমাদের আর এইস নাই, আমরা তো এখন অবসরে চলে এসেছি। আমরা যখন সরকারিভাবে অবসরে এসেছি, কেউ 1 বছর আগে, কেউ 4 বছর, 5 বছর আগে। এখন তো আমাদের যাত্রা হলো কবরের দিকে। অবসর মানে কি? অবসর অর্থ হলো তোমার আর সময় নাই, তুমি বেশি সুসা করিও না, তুমি কবরে যাওয়ার জন্য কি থাকো। এইটাই অবসর মানে, তো এটাই অবসরে আসার অর্থ কি? তার মানে তুমি এখন দুনিয়ার কোনো কাজকর্মের কি নয়, কাজকর্মের ফিট নয়। তুমি এখন অনেক করেছ সুসা, এখন তুমি কবরের জন্য কি থাকো, প্রস্তুত থাকো। তো সুতরাং এখন আপনারা আমাদেরকে আপনারা দোয়া করবেন, আমাদেরকে দেখলে আপনারা খুশি হন। আমাদের দায়িত্ব হলো আমাদের এই নওজওয়ান উলামায়ে কেরাম, এই যে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত, ওনারা যেটা করতে পেরেছে, এই যে ইমামে আজম কনফারেন্স প্রত্যেক বছর উপহার দিচ্ছেন, এটাই তো গোড়া সুন্নিয়তের ময়দানে একটা বিশাল ব্যাপার। ইনশাআল্লাহ আগামী তো আমাদের এই নওজওয়ান উলামায়ে আহলে সুন্নাত, এটা গোড়া বাংলাদেশে একটা ইত্তেফাকের যে সুবাতাস, ইত্তেফাক, ঐক্যবদ্ধ, যে পরস্পরের মধ্যে প্রত্যেক সুন্নি দরবারের মধ্যে যে মায়া মোহব্বতের বন্ধন, এটা যেটা দেখতেছেন বর্তমানে, এটাও আমাদের নওজওয়ান উলামায়ে আহলে সুন্নতের ভূমিকার কারণে, তাদের ত্যাগের কারণে, তাদের মায়া মোহব্বতের কারণে, তাদের খেদমতের কারণে। সুতরাং এরাই আমাদের ভবিষ্যৎ। সুতরাং আমি এখানে আমাদের যারা মুরব্বী যারা আছেন, বিশেষ করে এখন বর্তমান তো আমাদের উস্তাদগণ একের পর এক চলে গেছেন। এখন মুরব্বী যারা আছেন, বয়স্ক, এই মঞ্চ আছেন আমার বাগিনা মুজাহিদে মিল্লাত আল্লামা আবুল কাসেম নুরি সাহেব সহ আরো যারা আছেন, আমি প্রত্যেক সময় ওনাদের খেদমতে এটা নিবেদন করি, আমি আল্লাহর ওয়াস্তে করি। আমার কোনো এখানে ব্যক্তিগত স্বার্থ নাই। যে আমাদের দায়িত্ব হলো আমরা নওজওয়ান উলামায়ে আহলে সুন্নাতকে তারা মাঠে কাজ করার তাদেরকে সুযোগ দেয়া এবং তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে যেন আমরা দোয়া করা আল্লাহর দরবারে। হ্যাঁ, তাদের ভুল হবে, মানুষ তো, আমার মধ্যে ভুল হলে
ওনাদের মধ্যে ভুল হবে না? ভুল হবে, তাই বলে আমরা ওনাদেরকে মাঠ থেকে ফেলে দেওয়া, মাঠ থেকে নিক্ষেপ করা, এটা মুরব্বীদের আদর্শ নয়। এদেরকে আমরা কুলে টানতে হবে, কুলে টানতে হবে, এদেরকে সিনায় লাগাতে হবে, এদেরকে শুধরাতে হবে, এদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, অনুপ্রাণিত করতে হবে, উৎসাহিত করতে হবে। সুতরাং আমাদের এই নওজওয়ান উলামায়ে আহলে সুন্নাত, এই রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত, আরো যারা বর্তমান মাঠে ময়দানে আমাদের উলামায়ে আহলে সুন্নাত, আপনাদেরকে সাথে নিয়ে, আমাদের সুন্নি পাবলিকদেরকে সাথে নিয়ে যারা ময়দানে খেদমত করছেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন। এটা আমাদের উপর ঈমানি দায়িত্ব। কেউ বিচলিত হবেন না। কিছু সময় সময় দুঃসংবাদ আসবে, সময় সময় বিচলিত হলে চলবে না। আখির ওহি হোতা হ্যায় জো মঞ্জুর খুদা হোতা হ্যায়। আল্লাহর ফয়সালার উপর রাজি থাকতে হবে। আল্লাহর ফয়সালার উপর, যেটা আল্লাহর ফয়সালা মনে করতে হবে ওইটাই আমাদের জন্য খায়ের বেহতর। কোন পথে আমাদের জন্য ভালাই, এটা হয়তো আমরা জানি না। আল্লাহর উপর ঈমানদারের কাজ হলো আল্লাহর ফয়সালার উপর কি থাকা, রাজি থাকা। সুতরাং কেউ অধৈর্য হবেন না। আমাদের এই রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত এবং আমাদের আরো যারা উলামায়ে আহলে সুন্নাত মাঠে ময়দানে ইখলাসের সাথে খেদমত করছেন, সুন্নিয়তের সাথে, আল্লাহ রাসূলের মহব্বতে, আউলিয়া ইকরামের মহব্বতে, তাদের সাথে আপনারা তাদের ডাকে সাড়া দিবেন, তাদেরকে দোয়া করবেন। আল্লাহ যেই জজবা সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশের সুন্নিয়তের যেই জজবা, যেই জোয়ার, যেই চেতনা সৃষ্টি হয়েছে, আল্লাহ এটাকে তুমি কবুল করো। এই জজবাকে আল্লাহ তুমি সালামত রাখো। আল্লাহ আমরা যেন আল্লাহ এই জজবা থেকে যেন দূরে সরে না যায়। আল্লাহ সবাইকে সুন্নিয়তের ময়দানে ঐক্যবদ্ধ হয়ে আরো বিশাল খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ পরওয়ারদিগার, আমাদের যারা আল্লাহ বর্তমান যারা মুরব্বী, বর্তমান যারা বয়স্ক, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, খুদাবন্দা রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলো ভালো করো। ইয়া আল্লাহ সকল উলামায়ে আহলে সুন্নাত, নওজওয়ানান আহলে সুন্নাত, সমস্ত আল্লাহ সাধারণ জনসাধারণ, আল্লাহ সমস্ত সুন্নি প্রেমিক, আশিকে রাসূল, আশিকে আউলিয়া ইকরাম, সবাইকে আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, আমাদের মুশকিলাতকে আল্লাহ তুমি আসান করে দাও। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, খুদাবন্দা রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের ফরিয়াদকে আল্লাহ তুমি কবুল করো। 26 এপ্রিল আগামী শনিবারের ব্যাপারে আল্লাহ তোমার দরবারে যেটা ফয়সালা, আল্লাহ খুদাবন্দা তোমার ফয়সালার উপর আমাদেরকে রাজি থাকার তৌফিক দান করো।